শুনে বারাতের নিসফু শাবানের রাত আসতে লেগেছে। ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের উসিলাতে। আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি, 5টা রাত রয়েছে। এটা লাইলাতুল কদরের রাত। এই বিজলির রাত হলো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে 1000 মাসের ইবাদতের কি আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। এমন কোন দিন যাইবে, এমন কোন রাত যাইবে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেন। আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, আল্লাহ আমার উম্মতিদেরকে নাজাত দিয়ে দাও, আমার উম্মতিদেরকে হিদায়াত দাও, আমার উম্মতিদেরকে মাফ করে দাও, আমার উম্মতিদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমার উম্মতিদের উপরে আপনি নারাজ হয়ে যাবেন না। এইভাবে আমার সারা জীবনটা কেটেছে। এই যে সামনে দিন আসছে, বৃহস্পতিবার দিবাগত যে রাত আসতে লেগেছে, শুনে বারাতের নিসফু শাবানের রাত আসতে লেগেছে। ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের উসিলাতে। আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি, 5টা রাত রয়েছে। এটা লাইলাতুল কদরের রাত। এই বিজলির রাত হলো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে 1000 মাসের ইবাদতের কি আল্লাহ দিয়ে দেবে। আমার রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ নবী যখন দুনিয়াতে চলে যাওয়ার সময় হয়েছে, আখিরাতে দিয়ে রওনা দেবে, এই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে আজ রশিদ যখন হাতটা রাখলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আজরাইল, তুমি আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে। হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত হাসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জান আমি কাজ করি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটা আপনার সঙ্গে আমাদের সাথে সিনায় হাত রেখেছে। আল্লাহ নবী কথা শোনা যায় যাবে, সঙ্গে সঙ্গে কেঁদে উঠলে, কেঁদে উঠে কি বলেছিলেন, ও আজরাইল কি কথা বললে, তাহলে আমার উম্মতের জান যখন পাওয়া যাবে তারা কি করে সহ্য করতে পারবে, তারা বড় দুর্বল হবে। এই যুবকেরা বাবারা তরুণেরা এতটা মায়া কি করে, পাপ করে না, মাও করে না, স্ত্রী সন্তানকে এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে। তোমাকে তোমার সৃষ্টিকর্তাকে চিনাতে হবে। কেন বানালো তোমাকে সৃষ্টিকর্তা, এইটুকু তো জানাতে হবে। আজ আমরা সবাই জানি আমাদের মালিক একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক যিনি বলেন আল্লাহ পাক। এই শিক্ষা আমাদের বাচ্চাদেরকে দিতে হবে। এটা তো স্কুল কলেজে পাওয়া যায় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এই শিক্ষা আমাদের বাচ্চাদের দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব নাই, কোনো প্রভু নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমাদের জন্য আখেরি মেসেঞ্জার, রাসূল হিসাবে, পথপ্রদর্শক হিসাবে, মেসেঞ্জার আওতার হিসাবে আমাদের জন্য এসেছে। আমাদেরকে এই শিক্ষাটাও তো দিতে হবে। এই শিক্ষাটা দিতে গেলে আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে।
আজকে এই দুনিয়ায় একদল মানুষ হাজারো চেষ্টা করছে মাদ্রাসাগুলো কি করে ভেঙে দেওয়া যায়, কি করে চেষ্টা করছে না করে। আমার দেশে তো চলছে না করে, করছে। অলরেডি হাজার হাজার মাদ্রাসার নামে কেস করে দিচ্ছে। কথা বুঝে বন্ধ করতে, এই বন্ধ কোনো ভাবেও করতে পারছে না। কেন? আমার দেশের সংবিধান হলো আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান বড় শক্তিশালী আমাদের। তাই যখন দেখছে কোনোভাবে বন্ধ করা যায় না, তাহলে এক কাজ করো, মাদ্রাসার নামে নকল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো, যেটা মাদ্রাসায় থাকবে, কিন্তু সিলেবাসটা হবে ওয়াশিংটন থেকে। আমি গল্প বলছি না আপনাদের, আমার কথা আপনারা বিশ্বাস নিতে পারছেন কি জানি না। এখন তো মোবাইল হাতের মধ্যে, গুগলে সার্চ করুন, আপনি সব পাবেন। ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে, যে মাদ্রাসাতে নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে, শুধু মুহাম্মদ রাসূল ও সাহাবা আহলে বায়াত ওলি আউলিয়াদের আদব থাকবে না, গুস্তাখি করা হবে। কি বুঝাল? কিছু বুঝছেন তো নাকি? আর নাই কথা বলে চলে যায়, কি আপনাদের মাথায় তো ঢুকবে না, আপনাদের মাথায় এত ডিপ আলোচনা ঢুকবে না। যাদিকে যে লাভ নেই, কেন আপনারা যে কুয়াতে আছেন ওই কুয়াতেই থাকে, ওর থেকে বেশি বার করার দরকার নেই। কেন আমি বেরোতে গিয়েছিলাম বলে আমাকে প্রচুর টানাটানি হয়েছে। ক্যাঁকড়া দেখেছেন? ক্যাঁকড়া, ক্যাঁকড়াদের মধ্যে থেকে দেখবেন একটা ক্যাঁকড়া যদি একটু বেরোতে চায়, সবকটা ক্যাঁকড়া তার ঠ্যাং টানে।